আচ্ছা আপু, এখন বলেন আপনি আপনার সার্ভিস নিয়ে কেমন আছেন? তারপরে আমি তো সবসময় আপনার সাথে তোমার ফার্স্ট টাইম না, এটা তো সেকেন্ড টাইম। সো হ্যাঁ, আমি অবভিয়াসলি আপনাকে ট্রাস্ট করে আসছি সেকেন্ড টাইম, এন্ড ইট ওয়ার্কড। এবং আমি আপনাকে আগে বলছি এটা মানে আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর থেকে আই ওয়াজ লুকিং ফর দ্য মেন্টাল সাইড। হ্যাঁ, ওটা আমার কাজ দিছে, কারণ আমার সত্যি কথা এভরিডে যে একটা রুটিনের মতো আমার খাওয়া মেনটেন করা, এক্সারসাইজ আমাকে অনেক স্ট্রেসের থেকে দূর করছে, প্লাস আমি ফিজিক্যালিও ভালো ফিল করতেছি আর কি। আসলে তো বোথ ওয়ার্ক, মানে ওটাই টার্গেট ছিল বেসিক্যালি। আর সাথে তো হেলথ অবশ্যই হবে, আপনি একটা জিনিসে এফোর্ট দিলে সেটা তো অটোমেটিক হবেই, মানে এনিথিং ইউ পুট অন এফোর্ট। সো আমার আমার তো এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং মাশাআল্লাহ। অ্যাজ অলওয়েজ, এবং আমি সবসময় রিকমেন্ড করি আপনাকে। বাট এটা সবার জন্য এত ইজিও না, সত্যি কথা, হ্যাঁ, মেনটেন করা আমাদের সত্যি। বাঙালিদের লাইফস্টাইল। দাওয়াত খাওয়া একটা গ্রুপ আছে আমাদের এখানে যারা দাওয়াত ছাড়া জীবনে থাকতে পারে না। সো তাদের জন্য আমি ফিল করি যে ইটস ডিফিকাল্ট, কারণ আপনার একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হলে এভরিডে এফোর্ট দেওয়ার যে ব্যাপারটা, এটা আসলে মানে একটা প্র্যাকটিসের মতো, হুম, হুম, এটা ধর্ম করার মতো আর কি। এভরিডে ইউ আর ইন সামথিং, রাইট? জি। সো আই হোপ আমি এটা ফলো করতে পারবো। আমি খুবই এনথুজিয়াস্টিক। কি আমার 12 সপ্তাহ আসলে শেষ হওয়ার কথা নেক্সট উইকে, কিন্তু আমি হুম, তো ওই যে বললাম না 22 তারিখে আমি ফ্লাই করতেছি, সো আমি থাকতেছি না। ওকে। তো আমি এই কারণে ভাবলাম যে আগেই কথা বলি, কারণ আমি ট্রিপে গেলে তো আসলে বুঝে নিই না, একটু তো না, হ্যাঁ, এই দিক সে। স্বাভাবিক। অ্যান্ড আপনার ওজন যতটা না কমেছে তার চেয়ে আপনার মেজারমেন্ট কমেছে অনেক। হ্যাঁ, এত এন্ড আই সুন্দর এম হ্যাপি অ্যাবাউট ইট আসলে, বিকজ ফ্যাট ওটাই আমার পার্সেন্টেজ হচ্ছে, হ্যাঁ। মনে হচ্ছে বেশি মিনিংফুল আসলে। আপনি তো বুঝতে পেরেছেন যে খাবার বেশি না দিয়ে যদি আমি একটু ক্যালোরি ডেফিসিট করতাম, ওজনটাও এরকমই কমে যেত। কিন্তু ওইটা আসলে লং লাস্টিং হয় না, কিছুদিন পরে তো আবার ব্যাক করে। ওইটা আমি চাচ্ছিলাম না, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড। এবং আমি মুভিং ফরওয়ার্ড ফ্রম হিয়ার, আমি যদি কন্টিনিউয়াসলি একটা হেলথ ইয়ের মধ্যে থাকতে চাই, হ্যাঁ, আমার হ্যাঁ, কি হ্যাঁ, করতে হবে আর কি? আপু মাসেল বিল্ড করতে হবে। এখন বিল্ড তো আমাদের ওভাবে হবে না, যেহেতু আমাদের ওই হরমোনটাই নাই যেটাতে মাসেল বিল্ড হয়। ছেলেদের হুম। টেস্টোস্টেরন হরমোনের জন্য ওদের দ্রুত বিল্ড হয়। মেয়েদের যেটা হবে, আমরা মাসেলটাকে প্রোটেক্ট রাখা, যতটা পসিবল মানে ভালো রাখা যায়, টোন রাখা হ্যাঁ। যায়, শেপে রাখা যায়, এনার্জিটা হ্যাঁ। ওভাবেই আসবে আসলে। মাসেল বিল্ড হুম। যখন আমরা করার ট্রাই করব, এই প্রসেসে আমাদের এনার্জিটা বুস্ট হবে, কারণ আমাদের ক্যালোরিটা বেশি ডেফিসিট করব না। হ্যাঁ, না হুম। করে ওয়ার্কআউটটা করব প্রপারলি। সপ্তাহের 7 দিনের মধ্যে আমি 4-5 দিন ওয়ার্কআউট করব, এর মাঝে আমি স্ট্রেংথ ট্রেনিংও রাখবো, মোবিলিটি ওয়ার্কআউটও রাখবো, ফাংশনাল ওয়ার্কআউটও রাখবো, ইয়োগাও রাখার আর সাথে। হোয়াট অ্যাবাউট লাইক কার্ডিও এন্ড এভরিথিং, মানে কার্ডিওটা আপু কার্ডিও? জেনারেলি বলে যে কার্ডিও ভাস্কুলার হেলথের জন্য কার্ডিও লাগবে, বাট আলটিমেটলি কিন্তু রিসার্চে এরকম আসছে যে স্ট্রেংথ ট্রেনিং করলেও কার্ডিওর কাজ হয়। এখন আমাদের যে বসে কাজ করতে হয়, সো হুম। আমাদের তো হাঁটা চলা হয় না। সো এটার জন্য কার্ডিও অত হয় না। অবশ্যই মাস্ট করতে হবে, কারণ হ্যাঁ। মুভমেন্ট নাই কিন্তু। যেমন ধরেন একটা ডাক্তারের কাজ থাকে, উনি রাউন্ড দিচ্ছে ফ্লোর টু হ্যাঁ। ফ্লোর, সো মুভমেন্টের মধ্যে আছে। সো এই ধরনের কাজ হ্যাঁ। তাদের। আবার উনি যদি শুধু চেম্বার করেন, সেক্ষেত্রে যে সেডেন্টারি হয়ে যায় লাইফস্টাইল। তো হুম। হুম। এইসব কারণে হলো কার্ডিওরও একটু দরকার আছে। একদম মুভমেন্ট না করলে তো হবে না আসলে, মুভমেন্ট নাই যেহেতু আমাদের, দ্যাটস ওয়াই কার্ডিওরও প্রয়োজন আছে। সপ্তাহে 3 দিন আপনি কার্ডিও রাখতে পারেন কিছু সময়, তো 3-4 দিন হুম। কার্ডিও রইলো, মানে সবকিছু আর কি মিক্স টপ আপ করে প্যাক্ট করা। আর কি। হুম, 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 মিক্স করে করাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার রিপোর্ট কার্ডে আপু যতটা দেখলাম ওয়েস্ট কমে গেছে, আমাদের টোটাল কমলো কতটা? 37 minus 32.5, so almost 4.5, right? হুম, 1 ইঞ্চি কমেছে রিস্ট, হিপ কমেছে আপনার 3 ইঞ্চি, চেস্টও কমেছে 3 ইঞ্চি। সো 3-3-6, এদিকে 7, 8, 9, 10, 11, 14-15 ইঞ্চি কমেছে ফুল বডি থেকে ওভারঅল। আপনার যেটা টার্গেট থাকবে, ক্যালোরি ডেফিসিট খুব বেশি করবেন না, জাস্ট হুম। প্রোটিনটা অবশ্যই মেক শিওর যে আপনার ঠিক আছে, আমি 3 বেলা কার্ব না খেলাম, আমি 1 বেলা খাই। 3 বেলা যেন অবশ্যই আপনার প্রোটিন ঠিক মতো হয়। আর পোস্ট ওয়ার্কআউটে যদি একটু হয়ে পারেন নিতে, আর একটা হলো ক্রিয়েটিনটা অবশ্যই আপনি চেষ্টা করবেন খেতে, যেহেতু এটা আমাদের। তো আমি এখন খাচ্ছি রেগুলারলি। হ্যাঁ, ক্রিয়েটিনটা আপু সবসময় যেটা করবেন, এটা আপনি লং লাস্টিং সবসময় খাওয়ার প্রিপারেশন রাখেন। তো এইটা হলো ইম্পর্টেন্ট যে এটা রেগুলার বেসিসে খাওয়ার ব্যাপারটা। আরেকটা জিনিস হলো কোলাজেনটা যদি খেতে চান খেতে পারেন। কোলাজেনটার কি এফেক্ট? আপনার স্কিনের যদি আপনার প্রপার নিউট্রিশন থাকে, আপনার যদি ডায়েট প্রপার থাকে, আপনি যদি ওয়ার্কআউট করেন, ঘুম ঠিক থাকে, মানে টোটাল আপনাকে যা করানো হয়েছে এগুলো হুম। যদি আপনি মেনটেন করতে থাকেন, এবং সাথে যদি হুম। কোলাজেন নেওয়া হয়, সেই ক্ষেত্রে 35-এর পরে বা এই বয়সে আমাদের এসে স্কিনটা যে আরেকটু ভালো থাকে, মানে 10-12% হেল্প পাওয়া যায় আর কি। স্কিন, নেল, সার্ট, এভরিথিং
ওভারঅল আপনাকে দেখে তো আপু আগেও আপনি স্লিমই ছিলেন, এখন তো আরো স্লিম টোন্ড হয়েছেন, ছবিতে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ, আমি ছবি দেখলাম। এখন আপনি বলেন যে আপনার কি কি ইমপ্রুভমেন্ট হলো। ওই তো মেন্টাল হেলথ আমি বলবো হিউজ ইমপ্রুভমেন্ট হয়েছে, ওটা আমার টার্গেট ছিল, ফার্স্ট টার্গেট। ওয়েট লস তো অবশ্যই, এটা সবাই লাইক করে কে না করে। আমার আগের প্যান্ট এখনো পুরো 100% ফিট হয়নি, আমি যেটা একদম আগের বার আপনার সাথে কমাইছিলাম, বাট হোপফুলি হবে। আমি আপু কোনো ওই সময় রাশে কত নাই, কেজি So, আমি কমেছিল এর continue- আগে, আর মেজারমেন্ট কেমন কমেছিল ফার্স্ট টাইম? আমার লাস্ট টাইম আমার শুরু করছিলাম হচ্ছে 79 পয়েন্ট সামথিং এ, বাট ওটা আমার পোস্ট প্রেগনেন্সি ছিল, ওকে। বুঝছেন? তো ওটা বেবি ওয়েটও ছিল, তো ওইটা কমছিল আমার 12 উইকে 72 তে আসছিলাম। তারপরে আপনি মনে হয় আমাকে আরো 2-3 উইক পরে আবার একটা জিজ্ঞেস করছেন, তখন আবার আমার আরো 2 কেজি কমছিল। আই ডোন্ট নো কিভাবে কমছিল, ওটা কোভিড এর সময় ছিল তো ইজি ছিল, বাসায় কাজ করতাম সারাক্ষণ করতাম, সাথে আমার হাজবেন্ডও আমারটা ফলো করে, ওরও ওজন কমে গেছে। এটা খুবই আল্লাহ। হাস্যকর ছিল। যাই হোক, কারণ আমি করতেছি, ও আমার দেখা দেখি হেলদি লাইফস্টাইল মেনটেন করে। এটা বাট ভালো আপু। তার ওইটা কম ছিল, কিন্তু আমার অনেক হেয়ার লস হয়েছিল, আমার হেয়ার লস হয়েছিল, আমার ব্রেস্টের এই জায়গাটা অনেক হয়েছে। কিন্তু এবার আপু ওই আমি সময় অনেক কি বেটার ফিল হয়েছিল, করছি, হেয়ার মানে লসের রিজন কি ছিল? খাবার তো আমি প্রোটিন সবসময় বেশি দেই, ওই সময় কি আপনার ঘুম কম হতো জানি বা না, এরকম আমার কিছু? এক্সারসাইজ এত করি নাই, কিন্তু মোস্টলি খাবার খালি কন্ট্রোল করছে। আমার মনে হয় এত এক্সারসাইজ করতাম না। এখন যেরকম ওয়েট ট্রেনিং আমি এভরিডে করি এবং এনজয় করি, প্লাস ওয়ে প্রোটিন এগুলা খাই নাই, তারপরে ওয়ে প্রোটিন হয়তো প্রোটিন না, খাইছি তখন ঠিক আপু মতো, আপনার আমি নর্মাল মেজার। প্রোটিনই বেশি দিতাম আর কি। হ্যাঁ, তখন যে কম ছিল তা না, অ্যাকচুয়ালি চুল পড়তে পারে, হয়তো আপনার শ্যাম্পুর জন্য হতে পারে, বা আপনার নিজের আর কোনো পোস্ট প্রেগনেন্সিও তো ছিল, এটা একটা প্রেগনেন্সির কারণ। জন্য হতে বললাম না, পারে। ওই যে এমনিতেই তো বাচ্চা হওয়ার পরে হরমোনাল অনেক ধরনের হ্যাঁ হ্যাঁ। হয়, তো সব মিলাই। কিন্তু এইবার মানে আল্লাহর রহমতে আমি হেলদি ফিল করছি, মানে আমার এক্সারসাইজ করতে টায়ার্ড লাগে না, আমার ধরেন ইচ্ছা করে, না করলে বাজে লাগে, মানে এবার ওই তো উদ্দেশ্য ফিলিংসটা ছিল আমার। আপনাকে আগে স্ট্রঙ্গার করা, আপনার ওয়েট কমানোটা তো আমার টার্গেট ছিল না, তাহলে তো ওয়েট নিয়ে এখনো জিজ্ঞেস করিনি আপু যে কয় কেজি কমেছে। দেখেন আমরা আমিও মেজারমেন্ট নিয়ে ওয়ারিড কথা না, বললাম। আমি হ্যাঁ, হ্যাপি, আমার কোনো না সমস্যা এটা নেই। একটা দেখেন আপু, এটা কিন্তু ভালো একটা আপগ্রেড হয়েছে আমাদের লাইক মেন্টালিটিতেও, যে আমরা কত কেজি হ্যাঁ, হ্যাঁ, ওজন কমেছে এটা নিয়ে কথা না বলে আমরা বলতেছি মেজারমেন্ট কমেছে কতটা, আপনি কতটা আগের চাইতে স্ট্রঙ্গার ফিল করছেন। সো এটা হলো গুড সাইন, একটা প্রোগ্রেসের গুড সাইন। কারণ আলটিমেটলি ওজন তো যে কোনো ভাবেই আপনি কমাতে পারবেন, বাট এটা তো আর সাস্টেন হ্যাঁ। আর করে আমি না। ওইভাবে কমাতে চাইও না, আমি হুম জাস্ট হুম হুম। ফাস্ট কমাই ফেললাম, আমি আনহেলদি ফিল করতেছি, মাথা ঘুরাচ্ছে, কাজ করতে পারি না, আমি আমার পক্ষে তো সম্ভব না না ওটা না, এটা মেনটেন করা, সাস্টেন আমার করে এত না। প্রেশার থাকে সো কাজের। এটা আমার খুব ভালো লাগে যে আপনারা এই জিনিসটা মেন্টালিটিতে চলে আসছেন, যে ওকে আমার ওজন কমানো ডাজেন্ট ম্যাটার, আই ফিল বেটার, আই ফিল লাইটার, আই ফিল স্ট্রঙ্গার। মানে এটা হ্যাঁ, হলো সবচেয়ে বড় ইমপ্রুভমেন্ট। সো আমিও খুশি যে আপনারা এইভাবে, আপনাদেরও চাওয়া এইভাবে এরকমই হয়েছে, সেই জন্য হ্যাঁ, এই মাইন্ডসেটটা চেঞ্জ হওয়াতে আমিও খুব খুশি। এবং আমার মনে হয় যে আপনি এভাবে ধরে রাখলে দিন শেষে হাসপাতালে যেতে হচ্ছে না, ভালো আছি, সুস্থ আছি, স্ট্রং আছে, অনেক কাজ করতে পারতেছি, এগুলো হলো ভালো ইমপ্রুভমেন্ট। এবং বেস্ট থিং। আমার আগে সন্ধ্যায় আমি অফিস থেকে এসে একটু ঘুমাই যেতাম, এখন আমি কত যে কাজ করি এবং রাতে টায়ার্ড লাগে, ঘুম আসে, উইচ ইজ এ গুড থিং। মানে আমার ঘুমেরও প্রবলেম ছিল আগে, এখনো একটু হালকা আছে, আমার একটু প্রবলেম আছে, আমি রাতে ফোন টিপাটিপি করি, কিন্তু ওইটা যদি আমি ছাড়তে পারি, আমার কাছে মনে হয় আমার মানে ঘুমটাও একদম পুরা ক্লিয়ার হবে আর কি। ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকবেন, অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। আর আমি ইনশাল্লাহ। আপনাকে একটা ওভারঅল পাঠাবো না, প্রথম ভার্সেস লাস্ট উইক, ওকে আপু, তাহলে ঠিক একটা আছে দেখ আপু। কত জি, হলো। থ্যাংক ইউ সো মাচ ঠিক আপু, আছে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, কথা আল্লাহ হবে, হ্যাঁ, হাফিজ, ওকে, বাই। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, হাফিজ। বাই।